বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার গত 16টি বছর বাংলাদেশের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা অসাম্প্রদায়িক এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। এই জগদ্দল পাথরকে ছড়ানোর জন্য সারা দেশের ছাত্র জনতা একতার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে, টিম স্পিরিটের ভিত্তিতে এই ফাঁসিবাদের মস্তকে চূর্ণ বিচূর্ণ করেছে। সেই সাথে হাত ধরে চট্টগ্রামের আজকের এই ছাত্র জনতা চট্টগ্রামের সকল ফ্যাসিস্টের মস্তকে চূর্ণ বিচূর্ণ করেছে। আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই, আজকের এই ছাত্র সমাবেশে আপনারা লক্ষ্য করুন, গতদিন আমাদের এই ময়দানে আমাদের প্রিয় ভাই উদীয়মান অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা ইসকনের ব্যানারে হত্যা করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, যে ময়দানে শহীদ আবু সাইদের উত্তরসূরিরা আছে, যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা আছে, যে ময়দানে শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছে, সেই ময়দানে কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। আমরা দেখেছি বাংলাদেশ জন্মের পরপরই গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিবাদের জনক শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করে এদেশের সমৃদ্ধির পথকে রুদ্ধ করে দিয়েছিল। আমরা দেখেছি এদেশকে ভারতের করজ রাজ্য পরিণত করতে 2006 সালে লগি বৈঠার আমরা তাণ্ডব দেখেছি। 2009 সালে সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2018 সালে রাতের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2024 সালে দামি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত আলেম ওলামা, সচেতন রাজনৈতিক ব্যক্তি এবং ছাত্র সংগঠকদেরকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আপনারা জানেন, জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার আন্দোলনের উপর গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই একদল কাহিনী স্বার্থবাদী তারা তৎপর হয়েছে। তারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা জুডিশিয়াল কু করেছে, তারা সিভিল কু করেছে, তারা আনসার কু করেছে। ছাত্রদের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিকে, ঢাকা পলিটেকনিকে, মাহবুব মোল্লা কলেজে, সরওয়ার্দী কলেজে তারা পরিকল্পিত বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচিতে ভারতীয় ছকে কালো পতাকা উড়িয়ে এদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার চেষ্টা করেছে।
আমরা আবারও দেখেছি গতকাল ইসকন জঙ্গিবাদের সহযোগিতায় একদল উগ্রবাদ সন্ত্রাস এদেশে সাইফুল ভাইকে হত্যা করেছে। আমরা বলতে চাই তারা এত সাহস কোথায় পায়? ফ্যাসিবাদের বিচারে দীর্ঘসূত্রিতা, ফ্যাসিবাদের সাথে সখ্যতা এবং তাদের শিথিলতায় ফ্যাসিবাদের হাতকে আস্তে আস্তে শক্তিশালী করছে। আমরা অনিতিবিলম্বে বলতে চাই, এই সরকার জনগণের সরকার, এই সরকার ছাত্রদের সরকার। যদি আপনারা জুলাইয়ের স্পিডকে না বুঝেন, শহীদের স্পিডকে না বুঝেন, ছাত্ররা আপনাদের সঙ্গে থাকবে না। ছাত্ররা আপন গতিতে চলবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, অনিতিবিলম্বে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য করছেন, আমরা আপনাদের পরিচয় জানি। আপনারা কারা? যদি সাবধান না হন, সতর্ক না হন, এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা শহীদের রক্তের কফন সে আমরা শপথ করেছি, শহীদ পরিবারকে আমরা ওয়াদা করেছি, আহত পঙ্গুত ভাইদেরকে আমরা কথা দিয়েছি, এদেশে ফ্যাসিবাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করেছি এই রাষ্ট্র আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করেছি সাম্য এবং একতার দেশ আমরা করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধ না থাকলে এই সরকার কাজ করতে পারবে না, রাষ্ট্র সংস্কার হবে না, সম্প্রীতির দেশ গড়ে উঠবে না। কাজেই ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের ঐক্যবদ্ধ শক্তি একটি বন্ধনের নাম, একটি ভ্রাতৃত্বের নাম, এটিকে নষ্ট হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। চিন্ময় প্রভু কিভাবে রাষ্ট্রীয় মামলার আসামি হওয়া সত্ত্বেও সে বক্তব্য প্রদান করতে পারেন? কিভাবে জুলাই হত্যাকারীরা 7 দিনের মধ্যে জামিন পায়? কিভাবে আওয়ামী লীগের দোসররা দেশে বসে ষড়যন্ত্র করে আমরা জানতে চাই। দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির আমরা দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, শহীদ পরিবারের প্রত্যাশা, আহত পঙ্গুত ভাইয়ের প্রত্যাশার আলোকে আমরা এদেশকে গড়তে চাই।